বাইসে গেল আমার মাজা ব্যথা, নাহলে দুই দেখি কান্দে করে নিয়ে যেত। কাপড় হয়েছে, হ্যাঁ যায় নামাজ হয়েছে, এন করলে খাবেন আর নামাজ পড়বেন। আর বাবা যেন ভালো হয় আল্লাহ, আল্লাহ যেন হোক হাত বারাত করে দেয়, আল্লাহ ভালো মতো দূর করে দেয়। দেখুন আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকেও ভালো কাজ দিয়ে শুরু হচ্ছে। আজও যাচ্ছি একটি ঘর নিয়ে। কার ঘর নিয়ে যাচ্ছি চলুন ঝটপট একটু দেখে আসি। আমি এই দুঃখে হরিমত থাকি বাবা, রাতে পানি পড়ে বাইকে দেয়, উঠে বস থাকি, খেতে কাপড় ভিজে দেয়, একটু ঢিস দিয়ে তুই ঢিস ভরে দেয়, আল্লাহ বেরো পাই না, আল্লাহ বেরো দেয় না। আমাকে একটু ঘর দিবে বাবা, আমি সবসময় নামাজ কালাম পড়বে, তোমার লেগে সবাই লেগে আমি দোয়া হবো। আমি আল্লাহ আমার যেন দোয়া হবে দেয়, আমি দোয়া হবো বাবা। আমার কষ্ট তো ফুটো হয়ে গেলি, আমি খুব শান্তিতে থাকবো বাবা, আল্লাহ শান্তিতে রাখবে। আমি নামাজ কালাম সব সময় পড়ি, আমি তোমার লেগে আমি দোয়া হবো বাবা। দেখলেন তো তদন্তের ভিডিওটি। মায়ের নাম ঝামেলা, নাম ঝামেলা, কিন্তু সারাদিন সারা জীবন তার ঝামেলাই কাটেনি। কাটলে তো এতদিন ভালো একটা ঘর হতোই। এই শেষ বয়সে মানিকের দ্বারস্থ হয়েছে। আমার তো কিছু করার ক্ষমতা নেই। আমি আল্লাহকে জানিয়েছিলাম, আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। চলুন ঝটপট আগে ঘরটি দিয়ে আসি, তারপরে জানিয়ে দেব এই চমৎকার উপহারটি কে দিয়েছে। খেলাম আছে বাস, না তোরা না তোরা না। এ বাড়ির লোকজন নাই, যাও আস্তে আস্তে নামো, যাও।
আসেন। আর বাবা যেন ভালো হয় আল্লাহ, আল্লাহ যেন হোক হাত বারাত করে দেয়, আল্লাহ ভালো মতো দূর করে দেয়। দেখুন ওই যে আপনার একটা চালের বস্তাও লিয়েছি দেখেন, আর ওই যে ঈদের সব বাজার ঘাট লিয়েছি, লাচ্চা আনছি, সেমাই আনছি, নারিকেলের তেল আনছি, আবার সয়াবিনের তেল আনছি, সব কিছু আনছি। এরপরে এই যে আপনার জন্য একটা শাড়িও লিয়েছি বাবা, ঈদের দিন নতুন শাড়িটা পরে না, এই দেখেন এখন সেই একটা শাড়ি লিয়েছি বুঝছেন, ধরেন এই শাড়িটা নেন। আচ্ছা আর এটা ধরো, আর নামাজ কালাম তো পড়েনি তাই না, নামাজ কালাম পড়েন। হ্যাঁ বাবা ওই যে কালমা করি গেলে যায় এক করে কালমা করছি। আচ্ছা ভালো করছেন। এই যে আপনার জন্য একটা ভালো জায় নামাজও নিয়েছি বুঝছেন, এই যে এই দেখেন কি সুন্দর জায় নামাজ নিয়েছি। হ্যাঁ এটাতে নামাজ পড়ি না। আচ্ছা এই রাখেন। আচ্ছা এরপরে এই যে এইখানে দেখেন একটা কোরআন শরীফও নিয়েছি, কোরআন শরীফ, কোরআন শরীফ। হ্যাঁ আচ্ছা পরিবার তো অনেকেই আছে, বলেন যেন সুন্দর করে তেলাওয়াত করে সকালে। আচ্ছা আচ্ছা কানে না শুনলেন মুখ দিয়ে কবেন, মানুষে শুনলেই হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটার ব্যবস্থা হবে। আচ্ছা আচ্ছা এই রাখেন রাখেন রাখেন। ওই ধান কি কি আছে, এই সবুজ ওরা একটু বাই করে মিল করে দাও তো। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, না আর কয়েকদিন পরে যেহেতু ঈদ এগুলো দরকার আছে। আদা, হ্যাঁ লাচ্চার সময় লবণ, গুঁড়ো সবাই, তেল, চাউল, চিনি, বাসমতি চাল, গুঁড়ো মরিচ, মাথায় দেওয়ার তেল। তাহলে তো সব কিছু হয়েছে, ঈদের বাজার পর্যন্ত হয়ে গেছে, কাপড় হয়েছে, জায় নামাজ হয়েছে, এখন করলে খাবেন আর নামাজ পড়বেন আর দোয়া করবেন। দোয়া করবেন কার জন্যে, যিনি এই ঘরটার ব্যবস্থা করছে। এবার দেখি কে এই ঘরটার ব্যবস্থা করেছেন। এটি দিয়েছেন আমার এক বোন রাসেল জুথি, সুতরাং অস্ট্রেলিয়া থেকে, বিদেশ থেকে, তার টাকা দিয়ে ঘর দিয়েছি আর বাজার ঘাট করছে, আমরা কাপড় চোপড় কিনছি। হ্যাঁ তো তার জন্য দোয়া করেন, আমার জুথি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আমার রাসেল ভাইয়ের জন্য দোয়া করেন। ঠিক আছে রাসেল ভাই, জুথি আপা, আপনার দেয়া এই দুপুর বিশেষ এই দুপুর একটি লাল সবুজের ঘর সাথে বাজার ঘাট কাপড় চোপড় চালের বস্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। অসহায় মা জামেলা, বয়স অনেক হয়ে গেছে, সারা জীবনই ভাঙা ঘরে ছিল, এই শেষ বয়সে এসে চমৎকার একটি ঘর পেয়ে যথেষ্ট খুশি হয়েছে। আপনাদের জন্য দোয়া করছে মহান পাক রব্বুল আলামিন আপনাদের এই দান যেন কবুল করেন, এই ঘরের ওসিলায় যেন আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং আগামীতে যেখানে আপনারা যাবেন অনন্তকালের জন্য সেখানে যেন চমৎকার একটি বালা খানা নির্মাণ করে দেন। এই দোয়া করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। দর্শক আমি আরও দুটো ডার্লিং পেয়েছি, বাড়িতে একটা সকালে, আজকে এক করে এক জোড়া ফর্সা পাইছি, এই জোড়া নিয়ে যাবো। কেনা আমার সাথে যাবে দুজনে? তুমি যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ তুমি যাবে, দুইটা কিনে বাইসে গেলাম আমার মাজা ব্যথা, নাহলে দুইটা কি কান্দা করে নিয়ে যেতে হবে। থাকো, আল্লাহ হাফিজ।